কালকের গরমে সবার দিন কেমন কাটলো জানিও কিন্তু। আমি তো সকালবেলা রান্না করে এসেছি গরম জল করার জন্য। মা এদিকে সকালে টিফিনের জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছে। গতকাল দিদির বাড়িতে গিয়ে নেল পলিশের কালার দুটো এত ভালো লেগেছে যে দুই হাতে দু রকমের কালার পরে নিয়েছে, তার মধ্যে আমার রেডটাই বেশি ভালো লাগছে। আর এইদিকে আমার মাকে দেখো গরমের মধ্যে নারকেল পাতার খিল ছাড়াচ্ছে। এই খিল দিয়ে কিন্তু ঝাঁটা বানানো হয় বাড়ির জন্য। সকাল সকাল এক্সারসাইজটা কমপ্লিট করে নি বুঝলে, নয়তো দুপুর বেলায় আর ভালোই লাগবে না গরমের মধ্যে। এত গরমে আধা ঘন্টা মতন এক্সারসাইজ করে আমার অবস্থা খারাপ। এক্সারসাইজ কমপ্লিট করে খুব খিদে পেয়ে গেছিল, সেজন্য প্রথমে একটা কলা খেয়ে নিলাম। তারপর আমি একদম স্নান করে নিয়েছি, স্নান করে এখন পুজো করে নিলাম। এখন সকাল 11টা বাজতে, চলো ব্রেকফাস্টটা করে নি। কাঁঠালের রগুলো দেখতে ভালো লাগছে বাট আমি খাই না, আমি তো রুটি আর আলু তরকারিটাই খেলাম। আজ যা বিভৎস গরম পড়েছে আমার ঘরে একদমই থাকা যাচ্ছে না, তাই আমি সারা দুপুরটা বাইরে ডাইনিং এ বসেছিলাম, তার সাথে সিনেমাও দেখেছি অনেকগুলো। আর থেকে একটু ঠান্ডা হাওয়া আসার জন্য ডাইনিংটা বেশ ভালোই ঠান্ডাই। দুপুরে মেনুতে রান্না বান্না হয়েছিল আজকে আলু পটলের তরকারি, 3-4 রকমের ভাজা, তার সাথে ডাল। থালা সাজিয়ে খাবার নিয়ে নিয়েছি, আর ডালের সাথে লেবু তো জাস্ট অসামি লাগে খেতে। বাড়িতে ছিল মিষ্টি দই, আমি খুব একটা দই খেতে ভালোবাসি না, বাট এরকম ভাবে দই পিস পিস করে কেটে খেতে আমার খুব ভালো লাগে। মা যে সকালে খিল ছাড়িয়েছিল না, দেখো এতটা হয়েছে, মনে হচ্ছে একটা ঝাঁটা তো হয়েই যাবে। আজ তো সন্ধ্যেবেলাতেও ভীষণ গরম লাগছে। আমি মা দুজনে দুটো ফ্যান ছেড়ে বসে আছি। সারা দুপুরটা যে সিনেমা দেখে কাটিয়েছে, তো এখন ভীষণ ঘুম পাচ্ছে আমার সন্ধ্যাবেলায়। পরশুদিন যে মা আমগুলো পাকাতে দিয়ে দিয়েছিল না, তার মধ্যে তো এই কটা পেকেছে, আর বাদ বাকি গামলার গুলো কিন্তু 2-1 দিনের মধ্যে মনে হচ্ছে পেকে যাবে। রাত্রেবেলা ডিনারে ভাবছি দুধ রুটির সাথে কিন্তু একটা আমও খাবো। আমগুলো না হেভি টেস্টি খেতে। আমি যে প্রতিদিন রাইস ফ্লাওয়ার দিয়ে ফেস প্যাকটা রেডি করি, এই রাইস ফ্লাওয়ারটাই শেষ হয়ে গেছে, তো চলো এখন রেডি করে নি। আমি তো কেনা চালের গুঁড়োটা একদমই অ্যাভয়েড করি, বাড়িতে বানিয়ে এটা প্রতিদিন ইউজ করি। কিন্তু অল্প পরিমাণ চাল নিয়ে মিক্সারে গুঁড়ো করলে কিন্তু বেশ ভালো গুঁড়ো হয়। তো আমার চাল গুঁড়ো রেডি হয়ে গেছে। আমি বেশিটা বানাই না, একদমই অল্প বানাই। এটা ওই 10-15 দিন মতন হয়তো যায়, বেশি দিন থাকলে দেখেছি নষ্ট হয়ে যায়। আমি ফেস প্যাকটা রেডি করে ফেস প্যাকটা মেখেও নিয়েছি। ঘুমানোর আগে ভাবলাম 2-1 পাতা বই পড়ে নি, বাট আজকে এত গরম লাইটের আলোতে থাকতেও ভালো লাগছে না, তো আমি ভাবছি আজকে রাত্রিবেলায় ঘুম আসবে কিনা।